রমজান একেবারেই নিকটবর্তী, তাই না? একেবারেই রমজান কাছাকাছি চলে আসছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা যেন ওই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, যেন রমজান মাসের নেক আমলগুলো আমরা করতে পারি। আল্লাহুম্মা আমিন। যাই হোক, নির্বাচন ঘনিয়ে মুসল্লি কমিয়ে, নির্বাচন ঘনিয়ে আসছে, মুসল্লি কমে যাচ্ছে, আর আমাদের মসজিদের সৌন্দর্য ইনশাআল্লাহ বৃদ্ধি পাচ্ছে। কি কথা ঠিক না? গত সপ্তাহে যেই রূপ ছিল আজকে কি সেই রূপ আছে? তাবলীগের মধ্যে একটা কথা বলে যে দুনিয়ায় মাখলুকের কোনো শক্তি নাই, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন সব কিছু ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি। গতকাল যে জিনিস দেখেছিলাম আজকে এটা মনে হচ্ছে মিথ্যা, তাই না? গত সপ্তাহে যেটা দেখেছি আজকে এখন যদি বলি না এরকম ছিল না, এরকমই, তাহলে কি গত সপ্তাহটা মিথ্যা বলে মনে হচ্ছে? কিন্তু না, আসলে তো সত্য ছিল। পরিবর্তন, মানুষ যেমন প্রকৃত পরিবর্তন হয়, মানুষেরও পরিবর্তন আছে, মানুষের আমল আখলাকেরও পরিবর্তন আছে। তা আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হলো সূরা আরাফ থেকে, আর একটি হলো সূরা বাকারা থেকে, আর একটা হাদিস পড়েছি তিরমিজি শরীফের হাদিস। তো এই আলোকে যতটুকু পারি আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ কি বলতেছে যে তোমরা আমার কি করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলতেছে কেন, কোন কারণে? যে কারণ হলো একটা, যে তার ইবাদত করা ছাড়া আর কোনো উপাস্য নাই, এই জন্য তার ইবাদত করতে বলছে। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। সমস্ত দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, উবুদু, ইবাদত করো তোমাদের রবের, রব্বাকুম আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তা আল্লাহ তাআলা এখানে এই যে সমস্ত মানুষের জন্য কোরআনের মূল বক্তব্য কি, আর ঈমানদারদের জন্য বক্তব্য কি, এখানে আল্লাহ কিন্তু ঈমানদার বলেন নাই, সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। আর কিছু জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ সকল, ঈমানদাররা, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আর এখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষ, কোনো ঈমানদারকে টার্গেট বলেনি, কোনো ঈমানদারকে নির্ধারণ করেনি। এখানে ঈমানদারও থাকতে পারে, দুনিয়ার যত প্রকার মানুষ আছে সবই তো আল্লাহর সৃষ্টি, তাই না? তাহলে আমরা যদি বলি যে ইবাদত করার জন্য শর্ত হলো কি? ঈমান। ইবাদত করার জন্য শর্ত কি? ঈমান না? ঈমান ছাড়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কখনো ঈমান ছাড়া আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। তাহলে সব মানুষকে বললে, ঈমানদারকে তো বললো না। সব মানুষ কি দুনিয়ার ঈমানদার? সব মানুষ তো দুনিয়ার ঈমানদার নয়। তাহলে আল্লাহ সব মানুষকে বলছে তোমরা ইবাদত করো, এ আবার কেমন কথা? প্রশ্ন জাগতে পারে না?
আমার অন্তরে তো প্রশ্ন জাগছে। আজকে আমি যখন এটা পড়তেছিলাম তখন আমার কাছে প্রশ্ন জাগছিল। এই প্রশ্নটা এর আগে আমার কখনো জাগে নাই। তা আজকে যখন পড়তেছিলাম এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছিলাম, নিজে নিজে স্টাডি করতেছিলাম, তখন আমার বুঝে আসলো, মানে চিন্তা আসলো যে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। আল্লাহ সমস্ত মানুষকে ইবাদত করার কথা বলতেছে। আবার ঈমান ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি সত্যি করে বলছি এই বিষয়টা নিয়ে আগে কখনো আমার মাথায় আসেনি। আজকে এই বিষয়টা, কারণ ওই রকম পর্যায়ের এলেমের মানুষ আমি নয় তো। হ্যাঁ, তা আল্লাহ যতটুকু আজকে আমার এই পড়তে পড়তে আমার মনের মধ্যে আসলো যে আল্লাহ তাআলা এইরকম বললেন কেন তাহলে, তাই না? এখানে লাস্টে যেটা আমি পাইলাম সেটা হলো আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে, হোক মুসলমান, হোক খ্রিস্টান, হোক না সে বৌদ্ধ, হোক না সে ইহুদি, যে কোনো ধর্মের, এই পৃথিবীতে প্রায় 10,000-এর মতন ধর্ম আছে। 10,000 ধর্মের লোক আছে। সমস্ত মানুষগুলোকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আহ্বান করছে তার বান্দা তো সবাই, যে তোমরা আমার ইবাদত করো। এই ইবাদত করার ডাক দেওয়ার অর্থ হলো ঈমানের দিকে আল্লাহ তাআলা আহ্বান করছেন। সুবহানাল্লাহ। এই মানুষ, সকল মানুষকে ইবাদত করার আহ্বান করার দ্বারা কি করতেছে? ঈমানের দিকে আহ্বান করছে। কারণ আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষ আল্লাহর কি সৃষ্টি নয়, আর আল্লাহ তো স্রষ্টা। এই জন্য স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পরিচয় করে দিচ্ছে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কি প্রথম পরিচয় পর্ব হচ্ছে যে আমি তো মানুষ, আমার একজন স্রষ্টা আছে, রব আছে। এই জন্য রবের হক কি আমার প্রতি, এইটা রব জানাই দিচ্ছেন। আমার রব আমাদেরকে জানাই দিচ্ছেন যে তোমাদের কাছে আমি কি আশা করি। এই জন্য স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পরিচয় হচ্ছে। তাহলে আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করছেন এই জন্য যে মানুষগুলো আমার কি করবে? ইবাদত করবে। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে দুনিয়ার মানুষেরা, সমস্ত মানুষকে আমার আল্লাহ সম্বোধন করে বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তোমাদের প্রতিপালকের ইবাদত করো। কারণ কেন তুমি তোমার প্রতিপালকের ইবাদত করবে? আল্লাযী খলাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য তোমার রব তোমার কাছে কিছু চায়। রব যেটা চায় সেটা বান্দার যদি করে, ওটাই হলো কি? ইবাদত। তো এখন আমি যখন ইবাদত করতে যাব, আমি তো চিন্তা করবো যে কে আমাকে আহ্বান করলো? কেউ নেই, বলছে রব। এখানে কি বলতেছে? রব। কে সেই রব? কারণ রব হলো ওই তো যিনি সব কিছু দিয়ে আপনাকে আমাকে লালন পালন করেন, তিনিই হলেন রব। আজকে দুনিয়াতে যা কিছু করতেছি, খাইতেছি, পড়তেছি, চিন্তা ভাবনা করতেছি, দৌড়াইতেছি, কার দেওয়া এই শক্তি? কার দেওয়া এই রিজিক? কার দেওয়া এই ব্রেন? কার দেওয়া এই হাত? কার দেওয়া এই চোখ? কার দেওয়া এই সমস্ত কিছু? এই জমিন, এই আসমান, এই সূর্য, সব কিছু যিনি দিচ্ছেন তিনি তো আপনার আমার রব। যখন বান্দা এই গবেষণা করবে, এই চিন্তা করবে যে কে? কেউ নেই,
তখন তার মনের মধ্যে যখন ইবাদত করার জন্য ডাকবে, তখনই তার ওই রবকে স্বীকার করতে হবে। যখন ইবাদত করার চিন্তা ভাবনা করবে, তখন তার কি করতে হবে? আগে রবকে মানতে হবে। এই জন্য ইবাদতের দাওয়াত দেওয়া হচ্ছে। ইবাদতের দাওয়াত দিয়ে যখন সে বুঝবে কেন ইবাদত করব, তখন সে চিন্তা করবে সব কিছু তো আমার তার পক্ষ থেকে আমি পেয়েছি, এই জন্য তার ইবাদত আমাকে করতে হবে। যখন তার ইবাদত আমি করব, তখন তাকে আমাকে রব বলে স্বীকার করে নিতে হবে। আর রব বলে যখন স্বীকার করে নিব, তখন আমি কি হয়ে গেলাম? মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তারপরে বলতেছে, যখন আমি এরকম ইমান গ্রহণ করে নিছি, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম লাযী খলাকাকুম। তুমি তো তোমার রবকে স্বীকার করছো, এখন কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তারপরে আল্লাহ বলছে ইমানদারদেরকে কি করতে? ভয় করতে বলতেছে। কেন ভয় করতে বলছেন? যে আমি তো এখন আমার রবের প্রতি ঈমান এনেছি, আমি যেখানেই যাই, যে অবস্থায় থাকি, তখন আমার ভয় ভীতি, এই ভয়ের নাম হলো ভালোবাসা। ঈমান আনার পর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানে তোমার রবকে ভয় করো। তার মানে এই ভয়ের মানে হলো তোমার রবকে তুমি ভালোবাসো। ভালোবাসা যদি না থাকে কাউকে মানা যায়? মহাব্বত যদি কারো প্রতি না থাকে, তাকে কি কোনো গিফট করা যায়? তাহলে মহাব্বতের মানুষকে আমরা গিফট করি। তো আমি তো সেই রবের বান্দা, ওই রব। এই জন্য আগে আপনাকে আমাকে কি করেনি, বলেনি। ঈমান আনার কথা না বলে আল্লাহ বলছেন কি? ইবাদত করার কথা বলছেন। যখন আপনি ইবাদত করতে যাবেন, তখন তো চিন্তা ভাবনা আসবে, কেন ইবাদত করব। আর যখন ইবাদত, এই চিন্তা ভাবনা রবের ইবাদত কেন করব, তখন এই যে আমি এত কিছু পেয়েছি, এই চিন্তা ভাবনা যখন আমি করব, তা আমার মাথাটা কি হবে না? নত হবে না? তো যখন আমি নত করে নেব, তখন তো আমি স্বীকার করে নেব, হ্যাঁ তুমি আমার রব, তুমি আমার পালনেওয়ালা, তুমি আমাকে খাওয়ানেওয়ালা, তুমি আমাকে তোমার রহমতের চাদরে আবৃত করনেওয়ালা। আমি জমিনে একটু ঘাস লাগাই রাখি আসি, এই জমিনে যে ধানটা লাগাই আসছি, যেই ফসলটাই আমি জমিনে লাগাই আসছি, এই ফসল শুধু আমি সার ফসফেট দিয়ে হয় এমনটি নয়। আল্লাহ বারবার প্রমাণ করে দিয়েছে। কারেন্ট পোকার বিষ থেকে শুরু করে মাজরা পোকার বিষ, যত প্রকার বিষ আছে, দেওয়ার পরে পোকা জমিনের মরে না। পোকা ওই আবহাওয়ায় তৈরি হয়ে গেছে, পোকা ওই আবহাওয়ায় তৈরি হয়ে গেছে। এত ফসল, সুন্দর ফসল কৃষক ঘরে নিয়ে আসবে, আল্লাহ আনতে দেয় নাই। আবার এত বন্যা যে কখন বাঁধ ভেঙে যাবে, ভেঙে গেলে জমিনের ধানগুলো আর তুলতে পারবো না। আমার আল্লাহ ওই বাঁধকে নিষেধ করছে, খবরদার ভাঙ্গিস না, আমার বান্দারা আবাদ করছে। রহমত দুনিয়ায় মাঝে মধ্যে আল্লাহ নমুনা দেখাই দিচ্ছে আপনার আমার সামনে, দিচ্ছে না ভাই? অনেক নমুনা আপনার আমার আছে। হাজারো মানুষ আছে যে তারা ভিক্ষার ঝুলিনে রাস্তায়, হাজারো মানুষ আছে চাঁদাবাজি করে বিভিন্ন জায়গায়, আবার লক্ষ কোটি মানুষ আছে মাথার ঘাম পায়ে ফেলে, রিক্সা ঠেলে, বিভিন্ন পেশায় কর্মরত হয়ে নিজের জীবিকা নির্বাহ করতেছে। এটা দিছেন কি? আল্লাহ। তাহলে ইবাদত করব কার? ওই আল্লাহর। ওই আল্লাহর ইবাদত যদি আমি করতে পারি, তাহলে আমি হলাম কি? ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা। এই জন্য ভাই আল্লাহ তাআলা বললেন কি? আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা তোমাদের রবের কি করো? আল্লাহর ইবাদত করো। মা লাকুম
মিন ইলাহিন গায়রু, তোমরা পাবে না ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ তোমরা পাবে না, কোনো উপাস্য তোমরা পাবে না। এই জন্য ওই ইলাহ, ওই রবের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলতেছেন যে এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, যে মানুষ আল্লাহর ইবাদত করবে, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আসছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে মানুষ আল্লাহর ইবাদত করবে আর কি করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দেখেন আল্লাহ ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক করুক, এটা আল্লাহ চায় না। কারণ আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। মানবের সবচেয়ে বড় জুলুম হলো কি? শিরক। একজন মানুষ একজনকে কুপিয়ে হত্যা করেছে, তার চাইতে বড় জুলুম হলো কোনটা? শিরক। এখানে আগুনে পুড়ে আপনাকে ভস্ম করে দিচ্ছে। হাদিসে আসছে যে তোমাকে যদি কাটে টুকরা টুকরা করে ফেলা হয়, তোমাকে আগুনে পুড়ে যদি ভস্ম করে ফেলা হয়, তবু তুমি আল্লাহর সঙ্গে কাউকে কি করো না? শরীক করো না। আল্লাহ এটা বরদাস্ত করে না, করবে না। আর ওই গুনাহ আল্লাহ মাফ করবে না। আরে আপনাকে আগুনে পোড়াবে, সাময়িক কষ্ট হয়তো আপনার হবে, আপনার প্রাণ পাখিটা বের হতে দেরি হবে, আল্লাহর শান্তির ঠিকানায় পৌঁছতে আপনার টাইম লাগবে না। এই জন্য আমরা ইবাদত করব, কখনো কাউকে, আল্লাহকে কারোর সাথে শরীক করব না। এই পৃথিবীতে আমার মাথা একমাত্র নত করব ওই মহান রব্বে কারিমের দরবারে। হাজারো মানুষ আছে ভাই, আপনাকে আমাকে ওই রাস্তায় নামিয়ে দিয়েছে, আর হাজারো মানুষ দেখেন সুন্দরভাবে সম্মানের সহিত জীবনযাপন করছে। এটা দুনিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহ করছেন। নমুনা দিয়েছেন, দেখো আমি পারলে তোমাকে ওরকম করতে পারতাম, কিন্তু করি নাই। আবার এই দুনিয়ার নমুনা দেখেন, কখনো বাদশা, কখনো কয়েদি, হচ্ছে না? বীর দর্পে বছরের পর বছর রাজ্য শাসন করে চলে যাচ্ছে, আবার দেখেন ঠুস করে একটা মারে দিতে পড়ে গেছে। এই জন্য আপনার আমার চিন্তা ভাবনা করা উচিত যে আমি তো চলেই যাব দুনিয়া থেকে, কি নিয়ে যাব? এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাহলে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আল্লাহ সূরা জারিয়াতের মধ্যে বলতেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এতক্ষণ পর আল্লাহ বলছে যে আমার উদ্দেশ্য তোমাদের সৃষ্টি করা, যে তোমরা আমার ইবাদত করবে। শুধু আপনি নয়, আমি নয়, জিন আর ইনসান, জিন আর ইনসানের হিসাব আল্লাহ তাআলা নেবে। আপনাকে আমাকে সৃষ্টি শুধু করছে এই জন্য নয় যে খেল তামাশা করব, কামাই করব, শুধু শুধু খাওয়া দাওয়া করব, কামাই করব, খেল তামাশা করব, এটা উদ্দেশ্য নয়। এই জীবনই তো জীবন নয়, আর একটা জীবন আছে। আবার এটাও মনে করার কোনো উপায় নাই যে মৃত্যু হলেই সব শেষ। মৃত্যু হলেই কি সব শেষ? মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে তো। এটা আপনার আমার সবার বিশ্বাস। অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করি, কিছু মানুষ আছে তারা বিশ্বাস করে না যে মরলেই তো শেষ। হ্যাঁ, আপনার আমার বিশ্বাস কি? আপনার আমার আকীদা কি? যে না, আমাকে আমার মাওলার দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। শুধু মৃত্যু হয়ে গেল তাহলে শেষ হয়ে গেল না, কিয়ামত সংগঠিত হবে। কি হবে? কিয়ামত সংগঠিত হবে। তো কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম আল্লাহর হাতে আছে, আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানে। দুনিয়ার কোনো নবী রাসূলও জানে না যে কিয়ামত কখন হবে। হয়তো আলামত আপনাকে আমাকে বলে গেছে, কিন্তু কিয়ামত কবে সংগঠিত হবে এটা আপনি আমি জানি না। তো যেই জিনিস জানা নাই তার ভয় তো আমার অন্তরে সবসময় থাকা উচিত।
আপনার আমার ঘরের মধ্যে একটা সাপ ঢুকছে, কি ঢুকছে? তা আপনি সাথে সাথে মনে হয় ঘরের মধ্যে ঢুকতে পাবেন। একটা বিষধর সাপ, আপনি দেখলেন সাপটা ঢুকেছে, আর আপনি এত বড় সাহসী মানুষ যে আপনার সাপ ঢুকেছে, ঢুকিত কেউ আছেন এরকম এখানে? ওই ঢুকার আগে নানান রকম প্রস্তুতি নিবে, হাতে একটা লাঠি নিবে, একটা টর্চ লাইট নিবে, পিছনে 2-4 জনকে দাঁড়িয়ে থাকতে বলবে, আস্তে আস্তে করে পা দিয়ে আগে ঘরের মধ্যে দরজা দিয়ে ভাবে উকি মারবে যে দরজার পাশেই আছে কিনা। কত ভয় এই মরণের জন্যে। আর এই মরণ কিন্তু আপনার আমার হবে, কোনো ভুল নাই। এই মরণের পর ওই কবরে যাব, কিয়ামত সংগঠিত হবে। তা সাপ তো যখন অন্ধকার ঘরে ঢুকছে, এখন আপনার আমার ধারণা কি গোটা ঘরে সাপ? কিয়ামত আসবে, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। যদি আপনি আমি সন্দেহ করি কিয়ামত হবে না, আল্লাহর হুকুম অমান্য করলাম, কোরআনের আয়াতকে অস্বীকার করলাম, যদি কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে ঈমান থাকবে? বুঝিন থাকবে না। তাহলে কিয়ামত কখন হবে জানি না। যেমন ওই ঘরের মধ্যে সাপ ঢুকেছে, ভয়ে ঢুকতেছি না, নানান রকম প্রস্তুতি নিয়েছি। কিয়ামত কখন আসবে যেহেতু আপনার আমার জানা নাই, এই জন্য সদা সর্বদা আপনাকে আমাকে তৈয়ারি থাকতে হবে ওই কবরে যাওয়ার জন্য। ওই কবরে যায় শেষ নয়, ওই কবর থেকে আবার আপনাকে আমাকে উঠানো হবে। হাদিসের মধ্যে আসছে সর্বশেষ ব্যক্তিটা যিনি কবরে থাকবেন সেও 40,000 বছর থাকবে। কয় বছর? 40,000 বছর। এরপরে ময়দানে মাহশরের ডাক পড়বে। এই যে ডাক দিবে, কেন ডাক দিবে এর প্রস্তুতি আমার কি আছে? আমি কি চিন্তা ভাবনা করেছি ভাই, একটু চিন্তা করে দেখি না। আমার জবাবদিহি ওই মাওলার দরবারে আমার জবাবদিহি করতে হবে কিনা আমার জীবনের, এই সম্পর্কে কি বলতেছেন? আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে তোমাদের শুধু এমনি এমনি সৃষ্টি করেছি? তোমাদের কোনো কাজ নাই? অনেক কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে হাদিসটা আমি পড়েছিলাম, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি, বনি আদম সন্তানের কোন মানুষের এক পা সামনে উঠাতে পারবে না, অগ্রসর করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কি বলছে, হাত্তা ইয়াসআলু আন উমরিহি ফীমা আফনাহু, যতক্ষণ পর্যন্ত তার জীবনে সে কি করেছে এই জবাবগুলো না দিয়েছে একটা কদম সামনে বাড়াতে পারবে না। এই জীবন আপনার আমার সামনে আসবে। কখন আসবে জানি? অনেক মানুষ গত সপ্তাহে মসজিদে আসছিল, আজকে কবরে শুয়ে আছে। জানাজা আপনি আমি করে এসেছি। কখন যে মাইকের মিনারার থেকে আওয়াজ আসবে অমুক দুনিয়াতে নাই। যেই মহাব্বতের মানুষগুলো এরা পাড়া প্রতিবেশী ডাকে নিয়ে আসে, তাড়াতাড়ি বলবে ভাই লাশটাকে দাফন করো, দেরি করবে না, আপনিও করবেন না, আমিও করবো না, আমাদের কেউই করবে না, এটাই নিজাম। ওই একাই নিয়ে যায় রেখে চলে আসবে। কি হচ্ছে সেই ঘরের মধ্যে? কে আমার সঙ্গী? কোথায় আলো, কোথায় বাতাস, কোথায় এসি, কোথায় কোল্ড এসি, কোথায় হট এসি? কোনো কিছুই পাবেন না। পিপাসায় কাতর হয়ে যাবেন, পাবো না। সব ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছে। যদি আপনার আমার আমল সুন্দর হয়, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন যদি করতে পারি, আল্লাহর ইবাদত বন্দেগী যদি রাসূলের আদর্শ মোতাবেক করতে পারি, খোদার কসম কবরে যায় আপনার জন্য অশান্তি নাই। কবরে যায় আপনি শান্তি পাবেন এই দুনিয়ার চাইতে লক্ষ কোটি গুণ। এমনকি এই দিমাগ বলতে পারবে না কি শান্তি আপনার আমার জন্য অপেক্ষা করছে যদি আল্লাহর হুকুম মানে যেতে পারি। তা আমাদের উচিত কিনা ভাই ওই আল্লাহর হুকুম মানা? যে আল্লাহ আপনার আমার জন্য এত ব্যবস্থা। আপনি আমি যদি জান্নাতের বর্ণনা দেই,
জান্নাত তো আছে, এটা অস্বীকার করি, কিন্তু আমার বর্ণনা শুধু একটু নমুনা হবে, নমুনাও হবে না, কারণ জান্নাতের বিবরণ আমাদের এলেমে দেওয়া এক কথায় শেষ, অফুরন্ত সুখ শান্তির জায়গা, সেটাই হলো কি জান্নাত। আর অফুরন্ত গজবের জায়গা, সেটাই হলো কি জাহান্নাম। তা আপনি আমি কোন জায়গায় যাব, জাহান্নামে যাব না জান্নাতে যাব, এটা কে বলবে আমাকে? আমার রব তো বলে দিয়েছেন যে তুমি এইটা করলে জান্নাত আর এইটা করলে জাহান্নাম। তা আপনার আমাকে সুন্দর ব্রেন আল্লাহ দেয় নাই, ভাত খাওয়ার ব্রেন হয়েছে, বিবাহ করার ব্রেন হয়েছে, বিবি বাচ্চা বুঝি, বিবাহ বুঝি, প্রেম ভালোবাসা বুঝি, শুধু বুঝি না ইবাদত। কথা ঠিক না? তা আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ রাসূল কি বললেন, যে তোমার জীবনের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে হবে। মনে করো না যে চুরি করে অমুক জাত কিছু করছি, কেউ দেখেনি। আল্লাহ দেখার জন্য আপনার আগে পিছে ডানে বামে 7 জন ফেরেশতা রাখছে, 2 কাঁধে 2 জন আছে, আরো 5 জন আছে। উপায় নাই, আল্লাহ ধরবেন। এই ধরার থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি, সেই জন্য আপনাকে আমাকে জীবন গঠন করতে হবে সেইভাবে। আর কি শিখলাম আমরা? আমাদের ন্যায় এবং ইনসাফের জীবন, মানবিক জীবন গঠন করতে হবে। সমস্ত মানুষের উপর জুলুম করা বন্ধ করে দিতে হবে, কারো উপর জুলুম করা যাবে না। সত্য, আমানত, ইনসাফ, সত্য বলতে হবে, আমানত রক্ষা করতে হবে। আজকে আমরা সত্য বলা এবং আমানত রক্ষা করা ভুলে গেছি, ইনসাফ আদলের জীবন ভুলে গেছি, মানুষের উপর দয়া করা ছেড়ে দিয়েছি। যে আল্লাহ আপনাকে আমাকে এত দয়া করছেন, সেই আল্লাহর বান্দাকে যদি আমি দয়া করি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করবেন। ভাই, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সদাচরণের নির্দেশ দান করেন। সদাচরণ, ভালো আচরণের জন্য আল্লাহ তাআলা বলছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে কি সুন্দর আচরণ করো, এতিম দুর্বল এদের প্রতি দয়া করো, জুলুম করো না। নারীদের দিকে দয়ার নজরে তাকাও। বিয়া করলে তো মরদ সাজে গেছি, স্বামী আমি, বইয়ের উপর জুলুম, আমার মেয়ের উপরে জুলুম হবে। আমি যদি পরের বেটির উপর বিয়া করে নিয়ে এসে জুলুম করি, মনে রাখবেন আমার মেয়েও জুলুম থেকে বাঁচবে না, আমার মেয়ের উপরও জুলুম হবে। আর এইটার জন্য কারণ কে হলো? আমি। আজকে বিবাহ শাদীতে শরীয়ত নাই, ডিমান্ড ছাড়া বিয়া হয় না, যৌতুক ছাড়া বিয়া। আগে যৌতুকের চিন্তা ভাবনা, কিন্তু এই যে স্ত্রীর সঙ্গে যৌতুক নিয়ে আসে মিলামিশা করবে, সবগুলো হারাম হবে। তাহলে দুনিয়াতে এই হারামের সংখ্যা কত বেড়ে গেছে এই দুনিয়াতে, তারপরে এত কিছু নিয়ামত পাই আমরা। এটাই হলো দয়াশীল আল্লাহ। ওই দয়ার রব আপনার আমার উপর এতই দয়া করেন, ওই রব যদি আপনার আমার উপর দয়া না করতেন, চলতে পারতাম না। এই জন্য আল্লাহ তাআলা আরেকটা বিষয়, এখানে আমরা কোরআনের বক্তব্য হলো কি সমস্ত মানুষের জন্য আমরা এই বক্তব্য শুনলাম। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলছে ইনসাফের ব্যাপারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি মানাবিরা মিন নূরিন, যারা ইনসাফ করে, যারা দয়া করে, যারা মানবিক, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন? মানাবিরা মিন নূরিন। এই মানুষগুলো কিয়ামতের দিন নূরের মেম্বারে বসে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
একটা মানুষ অভাবী, দরিদ্র, এতিম কিংবা কোনো মুসাফির এখানে আসে, অসহায় অবস্থায় আছে, এই মানুষটার প্রতি যদি আমি মানবিক হই, একটু দয়া দেখাই, তাহলে আমি কোথায় থাকবো? নূরের মেম্বারের উপর থাকবো আমি। সুবহানাল্লাহ। এটা আমার কথা, বুঝেন? এটা তো আমার কথা নয়, এই হাদিসটা তিরমিজি শরীফের হাদিস। তো এই জন্য ভাই, হ্যাঁ মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আরো অনেক হাদিস আছে মানুষের প্রতি রহম করলে কি হবে। এই যে একটা হাদিস বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, কেউ যদি কারো উপর রহম করে তো আল্লাহ তাআলা তার উপর দয়া করে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কারো উপর দয়া করে, আল্লাহ তার উপর দয়া করে। এরপরে বলছে ইরহামু মান ফিস সামাওয়াতি মান ফিল আরদ, তুমি জমিনবাসীর উপর দয়া করো। ইরহামু, এখানে নির্দেশ বলছে তুমি জমিনবাসীর উপর কি করো? দয়া করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, ওই আসমানের মালিক, ওই আকাশের মালিক, এই জমিনের মালিক আপনার আমার উপর কি করবেন? রহম করবেন। এই জন্য আমরা ইনসাফের জীবন, আদলের জীবন, মানবিক জীবন, আমরা এই জীবনগুলো গঠন করার চেষ্টা করব। আমরা মানুষের উপর দয়া করব, জুলুম করব না, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এই আমলগুলো করি, তাহলে বলেন তো এই সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে? পারে না। এই জন্য আমরা যেহেতু এই দেশে বসবাস করি, এই দেশে আমার দ্বারা কোনো বিশৃঙ্খলা ঘটুক, এটা কি আমরা কামনা করতে পারি? কারণ এই দেশের আলো বাতাস নুন পানি খায় আমি মানুষ হচ্ছি। কাজেই আমরা কিন্তু আজকে আর কয়েকটা দিন পরে ইলেকশন হবে, আমরা একটা দোয়া করব, এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আল্লাহ তাদেরকেই তুমি ক্ষমতায় দাও যাদের দ্বারা দিনের উন্নতি হবে, জনগণের হবে, এই ভূখণ্ডের হবে। এটাই হলো দোয়ার সিস্টেম। আমি তো হুজুর, আমার কাছে সব মানুষ আসে না, হাসপাতালে সব ধরনের রুগী যায় না, এখন সবাই আসবে আমার কাছে, হুজুর আমার জন্য দোয়া করেন, পকেটে হাদিয়া দিল, হুজুর আমার জন্য দোয়া করেন, হাদিয়া দিল, ও হাদিয়া দিল, সবাই দোয়া ছিল। তা আমি কি দোয়া করব? হ্যাঁ তুমি হবে, তোমার জন্য দোয়া করতে চালান না, আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার দ্বারাই যদি আমার এই দেশের মানুষের মঙ্গল কামনা করে থাকেন, আল্লাহ যেন তাকে ক্ষমতায় কি করেন? অধিষ্ঠিত করেন। এই দোয়া আমরা করব। আরেকটি দোয়া, আপনাদের এই মসজিদ গত সপ্তাহে আমরা দেখে গেছিলাম, আপনারা দান করেছেন, যারা দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ, যারা দান করেননি বলেন আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন কেন আলহামদুলিল্লাহ? যে আপনার পয়সা এই মসজিদে লাগছে। আর যারা দান করেননি আলহামদুলিল্লাহ কেন বললেন? আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিও। দিতে পারেন না আল্লাহ? আর আমাদের এই এখানে যার সিংহভাগ দান, মঞ্জুরুল ভাই না, মঞ্জু ভাই, উনি খুবই অসুস্থ অবস্থায়, অনেক বড় রোগের আক্রান্ত হয়েছেন। তা আমরা একটু প্রাণ ভরে তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে। হ্যাঁ, এই যে টাইলসটা আমরা এখন দেখতেছি এখানকার জন্য, এর আগেও দিয়েছে, আবারও 20,000 টাকা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। আর এটা করতে গিয়ে এখনো 50-60 হাজার টাকা মসজিদ ঋণী আছে। কুমোটি ঋণী নয়, কে ঋণী? একটু আওয়াজ দিয়ে বলেন না। এই আল্লাহর ঘরটা ঋণী হয়ে আছে। এই টাকা কি সবাই মিলে আমরা দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ আপনি এক আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করেন, আল্লাহ আপনাকে কলঙ্ক মুক্ত করবে, আল্লাহ আপনাকে গুনাহ মুক্ত করবে, আল্লাহ আপনাকে ঋণ মুক্ত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই ইনশাআল্লাহ তারা সুন্নত পড়ি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।